এসেছে মূল শব্দ সালাম থেকে। আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় ইসলামিক বক্তা ও গবেষক ডাক্তার জাকির নায়েক। তবে ইসলামিক এই চিন্তাবিদের ঢাকায় আসা মোটেও ভালো চোখে দেখছে না মোদি সরকার। কারণ জাকির নায়েকের বিরুদ্ধে ভারতে একাধিক মামলা রয়েছে। বাংলাদেশের কাছে মোদি সরকারের আসা জনপ্রিয় এই ইসলামিক বক্তা ঢাকায় পা রাখলেই তাকে যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছিল দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে জাকির নায়েকের ঢাকার আসার বিষয়টি নিয়ে সম্প্রতি ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেনের সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের একটি প্রতিনিধি দল দেখা করেছিল। তখন প্রতিনিধি দলকে ধর্ম উপদেষ্টা জানান বিষয়টি তার এখতিয়ারে নেই। কেন তার এখতিয়ার নেই ব্যাখ্যা করতে গিয়ে খালিদ হোসেন জানান, জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন তাদের একটা দল ধর্ম মন্ত্রণালয়ের সঙ্গে দেখা করেছে। তিনি তাদেরকে বলেছেন এটা ধর্ম মন্ত্রণালয়ের ব্যাপার নয়, এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাদের এখতিয়ারে। ডক্টর জাকির নায়েক সাহেবকে যারা আনতে চাচ্ছেন ওনাদের একটা দল আমার সাথে দেখা করেছেন। আমি ওনাদেরকে বলেছি যে এটা আমার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্রের ব্যাপার, ওনাদের এখতিয়ারে। এবং পররাষ্ট্র উপদেষ্টা আপনারা জানেন ইতিমধ্যে বলেছেন যে তিনি এই ব্যাপারে অবহিত নন। তো কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে। আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। এটা দেবেন স্বরাষ্ট্র, কোনো ল অ্যান্ড অর্ডার জড়িত কিনা বা পররাষ্ট্র যিনি আছেন তিনি দেবেন কিনা, এগুলো ওই দুই মন্ত্রণালয়ের ব্যাপার, আমার এখতিয়ার আসে না। না, আমার সম্মতি অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান বাংলাদেশে আসবেন সেটা দেখভাল করবেন স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র, আমার পছন্দ অপছন্দ বড় কথা নয়। ওনারা যদি পারমিট করেন তাহলে তিনি আসবেন। ইসলামিক চিন্তাবিদের সম্ভাব্য বাংলাদেশ সফর নিয়ে ধর্ম উপদেষ্টার আগে কথা বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন ধর্মীয় ব্যক্তিত্বের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা ঢাকার নজরে এসেছে। তারাও বিশ্বাস করে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয়। এর আগে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতে ওয়ান্টেড। তাই নয়াদিল্লির আশা তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং ভারতের নিরাপত্তা উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। শেখ ফরিদ, এটিএন নিউজ।